আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, আজকে চতুর্থ ক্লাস, অর্থাৎ আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করা শিখেছি। দ্বিতীয় পার্টে আমরা ভিডিও এডিটিং করা শিখেছি, ভিডিও কোথা থেকে নেব সেগুলো জানতে পেরেছি। আর আজকে কথা বলবো ইন্ডিয়ান কিংবা এশিয়া কন্টেন্ট। অর্থাৎ আপনি তো পেজ ক্রিয়েট করা শিখে গেছেন, ভিডিও এডিট করা শিখে গেছেন, এবং এখন আপনার জানা জরুরি যে কোন ধরনের ভিডিওগুলো পাবলিশ করলে কিংবা কোন ধরনের ভিডিও নিয়ে কাজ করলে সেখানে আরপিএম কিংবা ইনকামটা বেশি হয়। তা আমরা স্টেপ বাই স্টেপ কথা বলবো যে কোন ধরনের কন্টেন্টগুলো নিয়ে আপনার এখন এই মুহূর্তে কাজ করা জরুরি। অর্থাৎ এই টাইমে যদি এই ধরনের কাজগুলো করতে পারেন কিংবা এই ধরনের ভিডিও নিয়ে কাজ করতে পারেন, তাহলে আশা করা যায় সেখান থেকে আপনার ইনকাম সোর্সটা একটু বেড়ে যাবে আর কি। তো যেহেতু আপনারা ফেসবুক প্ল্যাটফর্মে আসেন আর ভিডিও সেকশনে বিভিন্ন রকম ভিডিও আপনারা সিলেক্ট করে দেখেন, যেখানে অনেক সময় দেখা যায় মুভি, রিয়েলিটি শো, বিভিন্ন কপিল শর্মা মুভিজ ইত্যাদি ইত্যাদি। তো আমরা 4-5টা টপিক্স উপরে কথা বলবো, যে টপিক্সগুলো কাজ করতে পারলে ইনশাল্লাহ আপনার গ্রোথ খুব জরুরি হয়ে যাবে গ্রোথ করতে। তো এর মধ্যে আমরা যদি একটু খেয়াল করি, আমি দ্বিতীয় একটা পেজ আসলাম। তো আমরা যখন ভিডিও সেকশনে আসবো তখন আমরা বিভিন্ন রকম ভিডিও দেখতে পারি, যেগুলো কিন্তু অফিসিয়াল পেজের উপরে না। বিভিন্ন রকম ভিডিও আছে, বিভিন্ন ক্যাটাগরি। আমি দেখানোর চেষ্টা করবো দু একটা। বিভিন্ন ক্যাটাগরি। এখন এখানে বিষয় আছে অরিজিনাল আর কপিরাইট, দুইটা কিন্তু দুই রকম। ওকে, দুইটা কিন্তু দুই রকম। যেহেতু আমি এর উপরে কাজ করি বেশি, সেই ক্ষেত্রে একটু আমারটা একটু আলাদা। তারপর আপনাদের আইডিয়া দেখার জন্য ভিডিও স্ক্রল করলেই কিন্তু দেখবেন বিভিন্ন রকম কপিরাইট। এগুলোও কিন্তু সব বাইরের। ওকে, প্রিমিয়াম কন্টেন্ট। এগুলো কিন্তু চাইনিজ কন্টেন্টের প্রিমিয়াম কন্টেন্টের মধ্যে পড়ে। তো এরকম অসংখ্য আছে যেগুলোর মধ্যে বেশি দেখা যায়, যেহেতু আমি এর উপর একটু ফোকাস করি বেশি। তো এখানে এরকম অসংখ্য ভিডিও পাবেন, তাও রিয়েলিটি শো, প্র্যাঙ্ক, বিভিন্ন রকম। তো আমরা এগুলো দেখি। তো এই তো অধিকাংশ আছে কিন্তু যেগুলো কপিরাইট কন্টেন্ট। এগুলো কিন্তু সব কপিরাইট কন্টেন্ট, যেগুলো দেখছেন সব কপিরাইট কন্টেন্ট। দেখলে বুঝতে পারবেন। ভিউজ দেখেন কত সালের, অনেক আগের, কিন্তু এগুলো ভিউজ কিন্তু কোনো কমতি নেই। ওকে, তো একটা আইডিয়া পেয়ে গেলাম আমাদের কোন ধরনের কন্টেন্টে কাজ করতে হবে। এখন আমরা নামগুলো দেখি যাতে করে আমাদের আইডিয়া এসে যায়। তো এখানে আমি একটা লিস্ট করে রেখেছি যে আপনি যখন কন্টেন্ট কাজ করবেন, এশিয়া কন্টেন্টের মধ্যে কাজ করবেন, সেখানে কন্টেন্টগুলো কী ধরনের কাজ করবেন। তো এখানে আমি সিম্পলি এশিয়ার কন্টেন্টের মধ্যে সবথেকে বেশি দেখা হয় সেটা হচ্ছে নিউজ। অ্যাফিলিয়েট নিউজ কিন্তু প্রতিনিয়তই কিন্তু ট্রেন্ডিংয়ে থাকে, প্রতিনিয়তই। দ্বিতীয় আছে মুভি, খুব দেখে মানুষ, যেটার উপরে কাজ করতে পারে। এই টপিকসগুলোর উপরে কিন্তু আপনি যদি কাজ করতে পারেন কিংবা এই টপিক্সের উপরে নিয়ে ভিডিও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিউজটা খুব দ্রুত পাওয়া যাবে, যেখানে আরপিএমের মাত্রা বেশি পাওয়া যাবে। তো এখানে আপনার কান্ট্রি অনুযায়ী আপনি কাজ করতে পারেন। নিউজ আছে, এখানে মুভিজ আছে, রিয়েলিটি শো আছে, প্র্যাঙ্ক আছে, টক শো আছে, কমেডি আছে। এরকম অনেক জিনিস আছে যেগুলোর উপরে এশিয়ান কন্টেন্টের মধ্যে ইন্ডিয়ান কন্টেন্ট ধরা হয় আর কি। তো এশিয়ান কন্টেন্টের মধ্যে যে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, বিভিন্ন রকম দেশ আছে পাশাপাশি। এইগুলো দেশে কিন্তু এইগুলো বেশির থেকে বেশি চলে, এবং আপনারা খেয়াল করবেন। তাই যে 4-5টা কিংবা 6টা যে টপিক্স আছে, এই টপিক্সের উপর যদি আপনি ভিডিও বানাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর ভিউজ পাবেন এবং এই রিলেটেড গ্রুপস পাবেন, এবং এই রিলেটেড ভিউজ কিন্তু প্রচুর থাকে। আর এর আরপিএমও কিন্তু মোটামুটি খুবই ভালো। যেহেতু আমি বেশির থেকে বেশি এর পরে, কিন্তু ওর পরে একটু চাপ বেশি। এই জন্য আমি বলবো যে এই 6টা যে টপিক্স দেওয়া আছে, এই 6টার উপরে যদি আপনি যে কোনো একটা বেছে নেন, ইনশাল্লাহ আপনি গ্রোথ পেয়ে যাবেন। তা যেহেতু আমরা ভিডিও পেজ বানানো শিখেছি, পেজটা ম্যানেজ করা, কোথা থেকে কীভাবে ভিডিও আপলোড করতে হবে ইত্যাদি, এবং ভিডিওগুলো বিভিন্ন রকম। যদি আপনি এই নিউজগুলো তো আপনি অ্যাভেলেবেল পাবেন। মুভিজ, এটা বিভিন্ন রকম সাইট আছে। রিয়েলিটি শো, প্রতিদিন কিন্তু নতুন আছে কি আপনার সিরিয়াল শুরু হয়। তাই এই টাইম বাই টাইম অনেক সেলিব্রিটি ইনকাম করতেছে, টাইম বাই টাইম রিলিজ করে। প্র্যাঙ্ক, আপনি অনেক প্র্যাঙ্ক আনলিমিটেড পাবেন। টক শো, বিভিন্ন জায়গায় টক শো আছে, এবং ফানি টাইপের, কমেডি টাইপের ভিডিও আপনি অ্যাভেলেবেল পাবেন। এইগুলোর ভিডিওর কন্টেন্ট খুঁজে বের করা আপনার কাছে কোনো কষ্টের কোনো ব্যাপার হবে না। যেহেতু যেগুলো আপনাদের কাছে ইজি, আমি যেভাবে পারি সেভাবে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করি, যাতে করে আপনাদের একটু ইজি হয়। কারণ জিনিসটা কঠিন করে দিলে অনেক রকম কঠিন হতে পারে, কিন্তু এটা আমি সহজ করে বললাম। তা আশা করি এই কন্টেন্টের উপরে যদি কাজ করেন, এখানে গ্রোথ বেশি। তারপরেও আপনাদের বেশ কিছু জিনিস আমি দেখানোর চেষ্টা করব। একটা জিনিস দেখেন, যে এই কন্টেন্টগুলো যে কাজ বললাম, যে তোমার একটা টেক ক্যাটাগরি, তা আমার কাছে এরকম মনিটাইজ পেজ এটাতে আছে। এটা হচ্ছে বিজনেস ম্যানেজার। ওকে, এই বিজনেস ম্যানেজারের কাজটা কি,
এটা বিষয়ে আলাদা একটা ভিডিও দেবো। বিজনেস ম্যানেজার প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটরের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ বিজনেস ম্যানেজার তো আপনারা অনেকেই জানেন, আবার অধিকাংশ লোক জানেন না। সেটা হচ্ছে বিজনেস ম্যানেজার হচ্ছে এমন, যদি আপনার কোনো পেজের 2-5 জন অ্যাডমিন থাকে, সেই 2-5 জনেরই আইডি নষ্ট হয়ে গেছে, তাহলে অ্যাডমিন তো নাই। সেক্ষেত্রে যদি আপনি ওই পেজের একটা অ্যাডমিন অ্যাক্সেস আপনি এই বিজনেস পেজে রাখেন, সেক্ষেত্রে আপনি একটা বিজনেস পেজ দিয়ে আপনি 100, 200, 500, 1000 আইডি ম্যানেজ করতে পারবেন। অর্থাৎ এটার মাধ্যমে আপনি আবার নতুন আইডিতেও অ্যাডমিন নিতে পারবেন। এখানে থাকলে আপনার অ্যাকাউন্টটা সিকিউর থাকবে। বিজনেস ম্যানেজার কারা ব্যবহার করে বেশি থেকে বেশি? যারা বেশি থেকে বেশি ফেসবুকের মধ্যে অ্যাড চালায়, অ্যাড অ্যাকাউন্টের জন্য বিজনেস অ্যাকাউন্ট লাগে। সেক্ষেত্রে আমি বলবো যে যারা কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করেন, অর্থাৎ একের বেশি 5টা 10টা পেজ আছে কিংবা 20টি পেজ আছে, তারা বলবো যে একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন। আর এই বিষয়ে তো ভিডিও দিয়ে আছে, বিজনেস অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে, সেই বিষয়ে আমি ভিডিও দিয়েছি। চাইলে ওইভাবে ভিডিওটা দেখে আপনারা কাজটা করে রাখতেন। কারণ অনেক সময় হয়েছে কি, 2টা আপনার আইডি আছে, 2টাতে আপনার অ্যাডমিন আছে একটা পেজে। অর্থাৎ এমন সময় হয় কি, দেখা যায় 2টো আইডিতেই কোনো না কোনো প্রবলেম হয়েছে, যার কারণে আপনি আপনার পেজগুলো অ্যাক্সেস করতে পারছেন না। সেক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম হয়ে যায়। এই জন্য বলবো, সেই ক্ষেত্রে আপনারা সবসময় একটা করে বিজনেস পেজ রাখবেন, যাতে করে সেখানে আপনি অ্যাডমিন রেখে সেখান থেকে আপনি এই জিনিসগুলো ম্যানেজ করতে পারেন। তা আপনারা যদি বলেন, তাহলে আমি বিজনেস পেজের আরও বেশ কিছু জিনিস আছে যেখানে থেকে আপনি অ্যাকাউন্টগুলো সিকিউর রাখতে পারবেন, আপনার পেজগুলো সিকিউর রাখতে পারবেন। সে বিষয়ে যদি কমেন্ট করেন, ইনশাল্লাহ আমি বিজনেস অ্যাকাউন্ট বিষয়ে যদি আপনারা কেউ কমেন্ট করেন, প্রপারলি আমি একটা বিজনেস অ্যাকাউন্ট বিষয়ে আমি ভিডিও বানাবো ইনশাল্লাহ, আমার নিয়ে তো আছে। তো এখান থেকে এটার কাজ নাই। যাই হোক, এখন আমরা বলবো যে ভিডিওগুলো আমরা কালেক্ট করতে পারি ফেসবুক প্ল্যাটফর্ম, পাশাপাশি ইউটিউব থেকে। আপনি চাইলে এটা ফেসবুক থেকেও নিতে পারেন, কিন্তু আমি বলবো ফেসবুক থেকে না নেওয়াটাই উত্তম। আপনি চেষ্টা করবেন সেই একই ভিডিও এগুলো বিভিন্ন সাইট এবং ইউটিউব, এই 2টা। আর রিসেন্টলি আমি এটার মধ্যে, এই ভিডিওর মধ্যে একটা কথা বলবো, সেটা হচ্ছে আমরা যারা কপিরাইট কন্টেন্টে কাজ করি, এখন পাশাপাশি অনেক ভাই ব্রাদার আছে, প্রায় 30% ভাই ব্রাদার আছে যারা কিন্তু গেমিং করে, গেমিং। এখন তাদের জন্য কিন্তু আমি প্রথমেই শুরু করেছিলাম গেমিং কন্টেন্ট, অর্থাৎ কপিরাইট গেমিং কন্টেন্ট, অর্থাৎ অন্যের গেমিং ভিডিও নিয়ে সেখান থেকে আর্ন করা, এবং হিউজ পরিমাণ। কারণ এটার মধ্যে হয়তো আপনার আরপিএম অনেক কম থাকে, কিন্তু গেমিংয়ে, অর্থাৎ গেমিংয়ের মধ্যে কিন্তু বেশির থেকে বেশি ইনকাম, গেমিং ভিডিওর মধ্যে সব থেকে বেশি ইনকাম। যদি আপনি এটা লক্ষ্য করেন, আমার এই চ্যানেলগুলোর মধ্যে অধিকাংশ কিন্তু গেমিং পেজ, অধিকাংশ গেমিং, কারণ আমি প্রথমে গেমিংয়ের উপরে কাজ করতাম। তো যেহেতু কারণবশত যে কোনো আমি গেমিংয়ের উপরে থাকতে পারছি না, কারণ টাইম আছে, ওটা বিষয় আছে, যে বিষয়গুলো আমি মেনটেন করতে পারছি না একা, এই জন্য আমি ওটার উপরে আপাতত স্থগিত আছি। কিন্তু বেশ করা 7টা না 8টা পেজ গেমিংয়ের উপরে কাজ চলতেছে আমার, যেখান থেকে স্টার এর মাধ্যমে, ইনস্ট্রিম অ্যাডের মাধ্যমে আপনি ভালো টাকা ইনকাম করতে পারেন। এবং এই বিষয়ে কিন্তু ইউটিউবেও অনেক ভিডিও আছে যে গেমিং কন্টেন্ট নিয়ে কিন্তু কপিরাইটভাবে ভালো কাজ করা যায় অনেক। কারণ অনেক ভাই ব্রাদার আছে, এখন যে পরিমাণ গেম, নতুন নতুন গেম এসেছে এবং নতুন নতুন যে গেমগুলো খেলা চলছে, অনেক সময় বোঝাই যায় না এটা গেম না কোনো নতুন মুভিস। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ভিউজটা সেই পরিমাণ হয় এবং এই পেজগুলো অ্যাপ্রুভ হয়ে যায় তাড়াতাড়ি, গেমিংয়ের উপরে ইস্যু থাকে না। গেমিং ভিডিও নিয়ে যারা কাজ করে তাদের একটু টেনশন কম থাকে, কিন্তু আমরা যে কপিরাইট কন্টেন্ট, যে কন্টেন্ট নিয়ে কাজ করি, এরপরে ইস্যু অনেক বেশি থাকে। কিন্তু গেমিং কন্টেন্টের উপরে ইস্যুগুলো তাড়াতাড়ি চলে যায় এবং আসেও খুব লেট করে, না আসার মতন। তা আমি আর একটা ভিডিও দেবো, যেখান থেকে হয়তো একটা লং ভিডিও বানাবো। লং, এখন লং বানালে ভালো হয় না শর্ট বানালে ভালো হয়, এটা আপনারা কমেন্ট করলে বললে সব থেকে ভালো হয়। কারণ সবাই এখন বলবে যে বিভিন্ন রকম মুভি, সিরিয়াল ইত্যাদি দিয়ে চলছে, কিন্তু আমরা গেম খেলি, আমাদের জন্য কী হবে? এখন বলবো গেমিংয়ের উপরে সব থেকে বেস্ট, আমার কাছে সব থেকে বেস্ট ছিল গেমিং। কারণ ওই মুভিস টুভিস এগুলো আমার বেশি একটা পছন্দ না, যার কারণে কিন্তু আমি WWE নিয়ে কাজ করি বেশি একটা। মুভি, সিরিয়াল এরপরে আছে, কিন্তু WWE-তে একটু কষ্ট বেশি। কিন্তু এখানে যদি আপনি একবার দাঁড়িয়ে যায়, আপনার কোনো একটা পেজ দাঁড়িয়ে যায়, সেখানে $1000-2000 আপনি খুব হামেশাই কামিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ। আর আমি গেমিংয়ের উপরে ইন্টারেস্ট বেশি, গেমিংয়ের মধ্যে কোনো পেরেশানি নেই, কারণ গেমিংয়ের কন্টেন্ট নিয়ে কোনো পলিসি ইস্যু ইত্যাদি এগুলোর আসার সম্ভাবনা খুবই কম থাকে। কপিরাইট মিউজিক থাকে বেশিরভাগে, মিউজিক কপিরাইট আসে, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে মিউজিক মিউট করে দেওয়া যায়।
আর যেহেতু গেমিংয়ের উপরে একটু আলাদা সিস্টেম আছে, সেটা হচ্ছে বিভিন্ন রকমভাবে আপনাকে লাইভ করতে হয়। এখন যদি আপনি গেম না খেলেন তাহলে আমার মতন, তাহলে তো লাইভ করতে পারবেন না। সেই ক্ষেত্রে আমার একটু টাইমের একটু সমস্যা ছিল, যার কারণে আমি ওটা করতে পারিনি। তো আপনারা যদি কমেন্ট করেন যে গেমিংয়ের উপরে আমি ভিডিও বানানো, অর্থাৎ কপিরাইট গেমিং কন্টেন্ট নিয়ে ভিডিও বানানো, তো আমি ইনশাল্লাহ আপনারা যদি চান তাহলে আমি সেই ক্ষেত্রে আমি বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ফ্রেন্ডস, আইডিয়া দেওয়ার চেষ্টা করছিলাম, আর একটু আপডেট দেওয়ার চেষ্টা করছিলাম যে গেমিংয়ের উপরে ভিডিও বানাবো কিনা। আর আইডিয়া দিয়েছি যে কন্টেন্টের উপরে কাজ করলে একটু গ্রোথ পাবেন, কপিরাইট কন্টেন্ট। পাশাপাশি যারা গেমিংয়ের উপরে ইন্টারেস্ট, আমি নিয়ত করেছি এইটা 5টা পার্ট দিয়ে শেষ করে দেবো। সেটা আছে লাস্ট পার্টে আমি কিছু গ্রুপ শেয়ারিং কি ইত্যাদি, গ্রুপ কীভাবে ফ্রিতে গ্রুপ পাবেন, হয়তো চাইলে নেক্সট পার্টে 5 নম্বর পার্টে হয়তো আপনারা পুরো ডিটেলসটা আমি দিয়ে শেষ করার চেষ্টা করব। আর যদি লেগে যায় যে সময় কম থাকে তাহলে সেক্ষেত্রে আমি 6টা 7টা পার্ট করার চেষ্টা করবো, কিন্তু 5টার মধ্যে শেষ করার নিয়ত আছে। আর যারা গেমিংয়ের উপরে কাজ করতে চান কিংবা গেমিংয়ে কপিরাইট কন্টেন্টে কাজ করতে চান, তারা কমেন্ট করে রাখবেন। ইনশাআল্লাহ যদি বেশি কমেন্ট পাওয়া যায়, সাড়া পাওয়া যায়, আমি তারপরে আলাদা একটা ভিডিও লং করে, যাতে করে একটা ভিডিওতেই আপনার গেমিংয়ের উপর পুরো আইডিয়া পেয়ে যান যে গেমিংয়ের উপর কীভাবে কাজ করা যায়। ওকে, ইনশাআল্লাহ। তা ভিডিও শেষ করে দেবো আর আইডিয়া দিয়ে দিলাম। তারপরে একটা এক নজর খেয়াল করেন যে এই কন্টেন্টের উপরে কাজ করতে হবে আপনার আপাতত। এই কন্টেন্টগুলো বেশির থেকে বেশি দেখা হয়। যদি আমি একটু এখানে আসি আর এখানে ইনসাইটে আসি, আমি একটা জিনিস আপনাদের দেখাই দিয়ে যাই। এখানে যদি আসি, এখানে একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন, ওভারভিউ যে আপনার ভিডিওগুলো কোথার থেকে দেখা হয় বেশি, সেটা কিন্তু আপনি খুব সহজে দেখতে পারবেন কোন দোষ। এখানে অনেক অ্যানালাইটিক্স পাবেন, যেহেতু মেটা বিজনেস স্যুটে অনেক রকম আপডেট এখনও বাকি আছে, সব এসে পৌঁছায় নাই। তারপর আমার কাছে খুবই ভালো লাগে মেটা বিজনেস স্যুট, খুবই ভালো লাগে, কারণ অনেক কিছু অ্যাডভান্স লেভেলের এখানে কিছু জিনিস আছে। যাই হোক, নেট প্রবলেম না কি প্রবলেম, মেবি নেট প্রবলেম হতে পারে। আর যেহেতু এইসব ডাটাগুলো নতুন, এইগুলো প্ল্যাটফর্মগুলো আপডেট হয়েছে, এখানে অনেক দেখতে পান রিস মানে ইত্যাদি ইত্যাদি। এখানে যেগুলো আমরা ক্রিয়েটর স্টুডিওর মধ্যে দেখতে পাতাম না, সেইগুলোর কিন্তু সব অনেক কিছু অ্যানালিস্ট এখানে দেখা যাবে। অডিয়েন্স রিটেনশন, বিভিন্ন রকম পারফরমেন্সের মধ্যে যাই, গিয়ে দেখি আমাদের এখান থেকে কী দেখায়। এখানে অনেক কিছু দেখা যায়, অনেক ইনসাইট দেখা যায়, যেখান থেকে আপনার আইডিয়া পাওয়া যায়, মোটামুটি আইডিয়া পাওয়া যায় আপনার ভিডিওর কী অবস্থা। একদিন উঠে আবার নেমে যাওয়া, আবার মাঝখানে উঠা, ভিডিওতে কিন্তু অনেক সময় দেখবেন আপনি ডিমোটিভেট হয়ে যাবেন। কখনো ডিমোটিভেট হবেন না এই জন্য যে আপনার ভিডিও আজকে পাবলিশ করেছেন, হয়তো 2 দিন 4 দিন 5 দিন হয়েছে, ভিউজ আসতেছে না। হঠাৎ করে ওই ভিডিও কিন্তু দেখবেন 15 দিন 10 দিন 16 দিনের মাথায় দেখবেন ভিডিও মিলিয়নে চলে গেছে। কারণ এটা হচ্ছে সম্পূর্ণ ফেসবুকের অ্যালগোরিদমের উপর ব্যাপার। অ্যালগোরিদম কখন কোনটা কী হয় এটা বোঝা বড় কষ্ট। রেজাল্টের মধ্যে যাই, ফ্রেন্ডস, যেহেতু মেটা বিজনেস স্যুট আমি আপনাদেরকে দেখাইছি, কিন্তু আপনারা অনেক ডাটা দেখতে পান সময় নষ্ট না করে। যেহেতু এই কন্টেন্টের উপরে কাজ করেন সহজ করে, এবং আমি আলাদা যেহেতু আমার চ্যানেলে আলাদা ভিডিওগুলো বন্ধ আছে এই সিরিজের জন্য, তো আমি আলাদা বেশ কিছু আপডেট আছে যেগুলো রিলসের উপরে কাজ করতে পারবেন। এমন রিলসের ভিডিও তো আমরা অনেকে পাই না। রিলসের ভিডিওর একটা ট্রিক্স আছে যে এইসবের মাধ্যমে আপনারা অনেক দেখেন রিলসের ভিডিও মিলিয়ন ভিউ। এই ভিডিওগুলো কোথার থেকে নাই, কিন্তু এইগুলো কিন্তু প্রিমিয়াম কন্টেন্ট, যেখানে মিউজিকের কোনো সমস্যা থাকে না। অর্থাৎ মিউজিকের সব থেকে আমাদের ফেসবুকের মধ্যে মিউজিকের কিন্তু বেশি সমস্যা, মিউজিক লাগালেই সে সমস্যা আসা দেয়। যাই হোক, ভিডিও শেষ করে দেবো, যেহেতু বেশিটা লম্বা করবো না। নেক্সট পার্টে এবং শুক্রবার, অর্থাৎ শুক্রবার ফ্রাইডেতে কিন্তু Q&A হবে, অর্থাৎ প্রশ্ন উত্তর হবে। যারা এইসব ধরনের অলরেডি কাজ করতেছেন, কাদের কী ধরনের প্রবলেম হচ্ছে এই বিষয় নিয়ে আমরা লাইভে আসবো ইনশাল্লাহ। লাইভে এসে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনার লাইভটা হয়তো রাত 10টার পরপরই শুরু হবে ইনশাল্লাহ। আমি প্রিমিয়াম করে চেষ্টা করব আমি লাইভে এসে আপনাদের কিছু প্রশ্ন উত্তর দেওয়া ইনশাল্লাহ। অনেক ভাই ব্রাদার এখন রিসেন্টলি কাজ করতেছে, আমি চাই আমরা যেভাবে কাজ করতেছি আপনারাও যদি কাজ করেন তাহলে আমাদের জন্য ইজি হয়ে যায়। কারণ অনেক ভাই ব্রাদার আছে গ্রুপ চাই, ফলোয়ার চাই, ওয়াচ টাইম চাই, যেগুলো আমি নিজে দিতে পারি না, কারণ আমি নিজেই লোকের কাছ থেকে নিই। কারণ ওয়াচ টাইম, ফলোয়ার্স কিংবা পাশাপাশি আইডি এইগুলো দেওয়ার মতন সুযোগ থাকে না। কারণ আপনি ভিডিও এডিট করবেন না, কন্টেন্ট খুঁজবেন, নাকি সেই কন্টেন্ট কোথায় শেয়ার করবেন, নাকি আপনার পেজে ফলোয়ার্স কিছু কম আছে সে ফলোয়ার্স লাগাবেন, কিছু ওয়াচ টাইম কমপ্লিট কম আছে সেগুলো ওয়াচ টাইম লাগাবেন। এত কিছু একজন মানুষ করতে গেলে সে পিছিয়ে পড়ে যাবে। এই জন্য যে কোনো একটার উপর ফোকাস করতে হবে। যেহেতু আমাদের কাছে রেন্টেন গ্রুপ থাকে, যেটা আমাদের ক্যাটাগরির উপর, WWE ক্যাটাগরির গ্রুপস অনেক আছে যেগুলো রেন্টে নিতে হয়।
শেয়ারিংয়ের জন্য লোক আছে, আমরা লিঙ্কটা শুধু জাস্ট ভিডিও পাবলিশ করার পরে আমার কাজ এডিটিং করা, এডিটিং করে পাবলিশ করার পরে মনিটাইজ পেজ এবং নন মনিটাইজ পেজ, এই দুটোর উপরে কাজ দুই রকম। কিন্তু এটা আপনাদের বুঝতে হবে, কাজ করতেছেন ঠিক আছে, প্রথম থেকে যদি আপনার ভিডিওগুলো প্রথম স্টেপ থেকে না দেখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক জায়গায় আটকে যাবেন, অনেক রকম প্রবলেম হবে। এই জন্য ভিডিওগুলো পার্ট টু পার্ট দেখে শেষ করার চেষ্টা করবেন, যাতে করে আপনার পুরো নলেজটা থেকে যায় ইনশাল্লাহ, যাতে করে কোনো জায়গায় সমস্যা হলে সেই জিনিসটা আপনি ক্লিয়ার বুঝতেন। কারণ 10-15 মিনিট, 20 মিনিট, 25 মিনিটের যে ভিডিও থাকে এর মধ্যে কিন্তু অনেক পার্টে থাকে অনেক ইম্পর্টেন্ট কথা, যে প্রশ্নের উত্তর আপনার কাছে প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তরও কিন্তু ভিডিওর মধ্যে হয়তো থাকে। এই জন্য ভিডিওগুলো যে ভিডিও দেখবেন, যারই ভিডিও দেখেন না কেন, কমপ্লিট ভিডিও দেখলে পুরো কমপ্লিট নলেজ পাওয়া যায় আর কি। আর কথা বলবো এখানে আরেকটা পাশাপাশি অরিজিনাল কন্টেন্ট এবং আনঅরিজিনালিটি কন্টেন্ট, অর্থাৎ রিয়েল কন্টেন্ট, কপিরাইট কন্টেন্ট। আমি রিয়েল কন্টেন্ট নিয়ে মানুষ কীভাবে গ্রো করছে সেটারও কিন্তু একটা ট্রিক্স আছে, সেটা আছে যদি আপনি মেহনত করেন আর এখানে যদি শ্রম করেন, এখানে হার্ড ওয়ার্কের একটা ব্যাপার আছে, কন্টেন্টেরও একটু ক্যাটাগরি আছে। সেটার উপরে আমি রিয়েল কন্টেন্টের উপরে একটা আলাদা একটা ভিডিও দেবো, যে রিয়েল কন্টেন্ট নিয়ে গ্রো করা যায় কীভাবে, সেই বিষয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো, যেখানে আমার একটা সিক্রেট জিনিস সেটা আপনাদের একটু ব্লার করে দেখানোর চেষ্টা করবো, যেখানে আমি কিন্তু অলরেডি কপিরাইট কন্টেন্ট নিয়ে রিয়েল কন্টেন্টের মতন কাজ করি, অর্থাৎ কপিরাইট জিনিস কিন্তু আমি রিয়েল করে নিয়েছি, আমার নিজের করে নিয়েছি। সেটাও কীভাবে, এগুলো ট্রিক্সগুলো থাকবে ইনশাআল্লাহ। আর ফ্রেন্ডস, একটা কথা বলার খুব জরুরি ছিল, সেটা পাশাপাশি আপনারা জানেন যে আমার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে, এই ফেসবুক অ্যাকাউন্ট এখানে একটা অনেক প্রবলেম হচ্ছে যে আমি অনেক ভাই ব্রাদারের অনেকভাবে হেল্প করতে পারছি না। আর একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু পার্সোনালভাবে কাউকে কোনো হেল্প করতে পারি না, পার্সোনালভাবে কাউকে কোনো হেল্প করতে পারি না। এর কারণ আপনারা জানেন, যারা কন্টেন্ট ক্রিয়েটর অর্থাৎ ভিডিও তৈরি করেন তারা কিন্তু এর মানেটা জানেন যে কেন করতে পারি না, কারণ ওই পরিমাণ সুযোগ থাকে না। এখন রাত 12:45 বাজে আর আমি এখন ভিডিও শ্যুট করছি। রিসেন্টলি আমার যে 4টে কিংবা 3টে ইউটিউব চ্যানেল আছে সেখানে অনেকেরই কমপ্লেন যে ভাই আপনার ভিডিও এত রাত্রে পাবলিশ হয় কেন, কারণ দিনের বেলা আমার অফিস সাইটে ভিডিও শ্যুট করার মতো পরিবেশ নেই। অর্থাৎ আমি আপনারা অনেকেই জানেন যে আমি এক সীমান্ত এলাকায় থাকি, সেখানে আমি যে একটা কোম্পানিতে জব করি, সেই কোম্পানির জব শেষ করে আমার 10টা-11টা সকাল 10টা-11টা বেজে যায়। সেক্ষেত্রে ওই টাইমটাই যে অফিসটা আমাদের আছে সেই অফিসে এরকম ভিডিও শ্যুট করার মতন সুযোগ থাকে না, যে কারণে আমি দিনের বেলা কাজ করতে পারি না, অফিসিয়াল কাজ সেরে বাসায় রেস্টে থাকি। রাত 10টার পরে এসে আমি অনলাইনে বসি আর প্রায় রাত 3টা পর্যন্ত আমি অনলাইন থাকি। এর মধ্যে আমি সবসময় অনলাইনই থাকি, এর মধ্যে অনেকের প্রশ্ন উত্তর দিয়ে থাকি ইনশাল্লাহ। এই জন্য আমি চেষ্টা করছি যে পার্সোনালভাবে তো আমি হেল্প করি না। অনেক ভাই বলে যে আপনি একটু করেন, কিন্তু কখনো এটা রিকোয়েস্ট করবেন না, কারণ কোনো কন্টেন্ট ক্রিয়েটার সে ছোটো আর বড় হোক তার কাছে এত পরিমাণ সুযোগ থাকে না যে আপনার পার্সোনালভাবে কেউ কোনো হেল্প করতে পারে। অনেকে মনে করে যে এটা মানুষ ইচ্ছা করে না, এরকম ইচ্ছা করে কেউ করে না, কারণ পার্সোনালভাবে সুযোগ দেওয়ার মতন সময় নেই। কারণ এখন মানুষ খুব চাপে আছে, কারণ কন্টেন্ট ক্রিয়েটার বেড়ে গেছে, কম্পিটিশন বেড়ে গেছে। এই জন্য আপনাকে খুব দ্রুত কাজ করতে হবে, দ্রুত এগিয়ে যেতে হবে। কারোর আশায় বসে থাকলে কিন্তু আপনি এগোতে পারবেন না, যে অমুক ভাই বলে দিবে, অমুক ভাই করে দেবে, তা না। আপনার নলেজে যতটুকু আছে আর যতটুকু নেই সেতটুকু নলেজ নেওয়ার চেষ্টা করেন। এদিক ওদিক করলে যতটুকু আমি শিখেছি সেটা আছে আমি অনলাইন প্ল্যাটফর্মে এসেই শিখেছি। লাস্ট পর্যায়ে যখন আমি কিছু কনফিউজ ছিল তখন আমি নিজেই কিন্তু কিছু কোর্স করেছি, যে কোর্স থেকে পুরোপুরি নলেজ পেয়েছি যে আসলে কোর্সের মধ্যে কী আছে। তো এই কথা বলার মাকসাদ আছে, যারা আমার কাছ থেকে পার্সোনাল কিছু হেল্প নিতে চান, অর্থাৎ আমি তো সরাসরি আপনাদের করে দেবো না, কিন্তু সেই আকারে আমি ভিডিও বানিয়ে রেখে দেবো আপনার জন্য পার্সোনাল। যেমন এটা আমাদের ইউটিউব চ্যানেলে যে মেম্বারশিপ বলে, আর আমার ফেসবুকে আছে ফ্যান সাবস্ক্রিপশন। এখানে আসলে আপনারা আমার কাছে ফ্যান সাবস্ক্রিপশন নিতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে আমার কাছে ফ্যান সাবস্ক্রিপশন নেবেন 1 মাসের জন্য, এখানে কিছু আপনাকে পে করতে হবে। সে পে করলে আপনার সাথে সবসময় আমার কানেক্ট থাকবে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, যেখানে আমরা যখন এক ধরনের বলতে পারেন যে যখন আমরা কোর্স করতাম সেই কোর্সের মধ্যে কিন্তু আমরা গ্রুপ চ্যাটে থাকতাম, যে গ্রুপের মধ্যে একজনকে হেল্প করে দেয়, কিংবা আমাদের যে মাস্টার ছিল সেই মাস্টার কিন্তু আমাদের মধ্যে প্রত্যেকটা সমস্যার সমাধান বলে দিত। তা আপনারা যদি চান আপনারা আমার ফ্যান সাবস্ক্রিপশন নিতে পারেন, যদি আপনার প্রয়োজন হয় যে ভাইয়ের সাথে আমার কথা বলা জরুরি, কারণ আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের রিপ্লাই দিতে পারি না, কারণ অফিসিয়ালও কাজ থাকে, পার্সোনাল বিষয় থাকে। এখানে ফ্যান সাবস্ক্রিপশনে কিন্তু আমি সেই নাম্বারে রাখি যেখানে ইমিডিয়েটলি আমি রিপ্লাই দিতে পারি। ইমিডিয়েটলি এই জন্য, কারণ কি, যেহেতু আপনাকে সেই সুযোগ দিয়ে রেখেছি, সেই সুযোগের জন্য আমি সময় ব্যয় করে রাখি। এটা সব সময় না, আপনি ফ্যান সাবস্ক্রিপশন নিয়ে রাখলে আপনি প্রত্যেকটা জিনিসের সওয়াল জবাব পাবেন, অর্থাৎ প্রশ্নের উত্তর পাবেন। যখনই যে প্রশ্ন করবেন সেই উত্তর আমি ইনশাল্লাহ আপনাকে পার্সোনালভাবে দেওয়ার চেষ্টা করবো। এই জন্য চাইলে আপনি আমার ফ্যান সাবস্ক্রিপশন নিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, যদি আপনার প্রয়োজন হয়। ওকে,
তো ফ্রেন্ডস, আমি ভিডিওটা শেষ করব। আর যদি আপনাদের এই বিষয়ের উপরে আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে রাখবেন। আর যেহেতু প্রতি ফ্রাইডে, অলরেডি এভরি ফ্রাইডে আমি কিন্তু লাইভে আসব। লাইভে এসে আপনাদের বেশ কিছু জিনিস, আপনাদের প্রশ্ন উত্তর দেব এবং বেশ কিছু কমেন্ট পড়বো যেগুলো আমি উত্তর সহজে দিতে পারি না কমেন্ট বক্সে। তো ইনশাল্লাহ লাইভে আমি ওগুলো প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো। রাত 10টার পরে হয়তো ইনশাল্লাহ আমি লাইভে আসবো। তো ভিডিও চলে এই, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেন। সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।